দেখে দেখে জন্মদিনের দিনই পিঙ্কির এক্সাম পড়ে গেছে। যদিও এটা নিয়ে বোন একটু মন খারাপ করছিল, বাট কিচ্ছু করার নেই, এক্সাম তো দিতেই হবে। আমি এখন বিটি রোডে যাওয়ার জন্য রেডি হলাম। তবে তার আগে বার্থডে স্পেশাল রান্না বান্নার জন্য মা আমাকে একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়েছে, সেগুলোই আগে মাকে বাজার করে দিয়ে গেলাম। ছোট বোন টিউশন গেছে, আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে টিউশন ছুটি হলে তারপর একসাথে বিটি রোডে মিট করে দুজনে মিলে পিঙ্কির বার্থডের জন্য কেক কিনতে যাব। সারাটা মার্চ মাস জুড়ে দিনে মেঘলা আর মোটামুটি সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো এপ্রিল পড়তে না পড়তেই এত গরম, আর আমরা যেহেতু দুপুরের দিকেই বেরিয়েছি তাই রোদের তাপে রীতিমতো তাকানো যাচ্ছে না। বোন আর আমি প্রথমে ডো অ্যাজ ইউ লাইকে কেক কিনতে গিয়েছিলাম, কিন্তু ওখানে অ্যাজ কোনো বার্থডে কেকই ছিল না, তাই আবারও বাধ্য হয়ে মিও আমোরেই চলে এসেছি। আর আমরা যেহেতু এগলেস কেকই নেব তাই অপশনস খুবই লিমিটেড। তবে এই চেরি দেওয়া চকলেট কেকটা বোনের বেশ ভালো লাগলো, তাই এটাই নিলাম। বাইরে প্রচন্ড গরম, সেই জন্য আমি আর বোনু দুজনে মিলে কেক কেনার পর ফ্রুট জুস খাবো ভেবেছিলাম, তবে আমরা দুজনেই সেটা ভুলে গেছি, অটোতে ওঠার পর মনে পড়েছে। আর এদিকে বার্থডে গার্লের মুখের হাসিখানা দেখো একবার। এক্সাম দিতে গিয়ে বন্ধুদের থেকে বার্থডে গিফট হিসেবে একগুচ্ছ গোলাপ পেয়ে ভারী খুশি হয়ে গেছে, কারণ পিঙ্কি ফুল ভীষণ ভালোবাসে। যদিও শুধু ফুলেই থেমে নেই, বন্ধুরা ওকে ওর পছন্দের খাবারও খাইয়েছে। আমি এখন বোনের জন্য যে সারপ্রাইজ বক্সটা বানিয়েছি ওটার মধ্যে চকলেট দিয়ে একটু ডেকোরেশন করছি। ছোট বোন পিঙ্কির জন্য একটা লেটারও লিখেছে, যেটা প্রতি বছরও সবার জন্মদিনেই লেখে। এই বক্সটার মধ্যে ওই লেটারটাও রেখে দিলাম। আশা করি পিঙ্কি এগুলো পেয়ে খুবই খুশি হবে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।